বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকালে ফেসবুক পোস্টে তিনি সরাসরি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে সাংবাদিকদের উপর নানা কালাকানুন চাপিয়েছে। তার এই মন্তব্যে একমত পোষণ করে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এক নেতা। তারেক রহমান তার পোস্টে ১৯৭৫ সালের ১৬ জুনকে বাংলাদেশের ইতিহাসে কালো দিন হিসেবে আখ্যায়িত করেছেন। ওই দিন তৎকালীন সরকার সব রাজনৈতিক দল বাতিল করে বাকশাল প্রতিষ্ঠা করে এবং মাত্র ৪টি পত্রিকা রেখে বাকিগুলো বন্ধ করে দেয়। তারেক রহমান লেখেন, শেখ মুজিবের মতো তার কন্যাও একদলীয় শাসনের পথে হেঁটেছেন। ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো ড্রাকোনিয়ান আইন দিয়ে মতপ্রকাশের স্বাধীনতাকে বন্দী করা হয়েছে। এই পোস্টে একমত পোষণ করে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তিনি লেখেন, একটি দেশের গণতন্ত্রের অগ্রগতির পথে সংবাদপত্রের স্বাধীনতা গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক মিডিয়া হাউস টিআরপি বা অন্য উদ্দেশ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, কিছু মিডিয়া প্রতিষ্ঠান ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আবার তা সরিয়ে নেয়, কিন্তু ক্ষতিটা থেকে যায়। অনেক সাংবাদিক অতীতে আওয়ামী লীগের হয়ে প্রকাশ্যে কাজ করেছেন, এখনও তারা নিরপেক্ষ আচরণ করছেন না। নিউজ ডেস্ক, ২৪ ঘন্টা বাংলাদেশ।